ও মুসলমান, এই মালদ্বীপ একটা শহর, কিন্তু এই মালদ্বীপটা ছিল বেদিনের দেশ, বেদিনের রাজ্য। কিন্তু এই মালদ্বীপটা কেমন করে মুসলমানদের দখলে আসলো? তামাম মালদ্বীপটা মুসলমান কিভাবে হয়ে গেল? ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত একজন পর্যটক, উনার নাম ইবনে বতুতা। এই ইবনে বতুতা উনি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এর আমার বাবাজিরা গো, এই ইবনে বতুতা উল্লেখ করেন আরবের মানুষগুলো হলো দেশ প্রেমিক, ভ্রমণ করার প্রেমিক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবী ভ্রমণ করেন। এই রকম ভ্রমণ প্রিয় একজন ছাত্র, হাফেজে কুরআন, যুবক মানুষ, কিশোর মানুষ। আমার বাবাজিরা, এই হাফেজে কুরআনের নাম হলো হাফেজ আবুল বারাকাত। আমার বাবাজিরা, যার সিনার ভিতরে এক পারা আর দুই পারা নয়, 30 পারা কুরআন যার সিনার ভিতরে। এই 30 পারা কুরআন যার সিনার ভিতরে, বলুন দেখি তার দাম আছে না নাই? আমরা যদিও দাম বুঝি না, কিন্তু আল্লাহর কাছে দাম আছে, এত বিশাল পরিমাণ দাম। আমার বাবাজিরা, বন্ধুরা, এই হাফেজ আবুল বারাকাত ভ্রমণে বের হলেন। ভ্রমণে যখন বের হলেন, জাহাজে করে যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যেই জাহাজটা ভেঙে গেল। ভেঙে যখন টুকরা টুকরা হয়ে যায়, ঝড় তুফানের কবলে পড়ে, ওই একমাত্র হাফেজ আবুল বারাকাত, এই একজন মানুষই এই জাহাজের একটা ভাঙ্গা তক্তার মধ্যে করে ওই দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। যিনি লাগাইছেন, বলুন তিনি কে? জোরে বলা লাগবে, তিনি কে? আমার মুসলমান বাবাজিরা, ওই দ্বীপের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতকে দ্বীপের মধ্যে নিয়ে গেলেন। দ্বীপের মধ্যে যাওয়ার পরে ওনার যখন সেন্স আসলো, সেন্স আসার পরে উঠলেন। উঠার পরে উনি তাকায় দেখতে বাইরে একটি দ্বীপের মধ্যে উনি আছেন, যেই দ্বীপের মধ্যে বাড়ি দেখা যায় দূরে দূরে, অনেক দূরে দূরে বাড়ি। ওই দ্বীপের উপরে উঠার পরে পেটের মধ্যে খিদা লেগে গেছে, কিন্তু কোথাও তো খাবারের কোনো ব্যবস্থা নাই। হাফেজ আবুল বারাকাত আস্তে আস্তে করে একটি বাড়ির কাছে চলে গেলেন। যেই বাড়িতে গেলেন, ওই বাড়ির সামনে গিয়ে হাফেজ আবুল বারাকাত উনি বলেন আরবিতে কথা, আর মালদ্বীপের মানুষ মালদ্বীপের ভাষায় কথা বলেন। উনি যখন গিয়ে বললেন, ওই বাড়ির মানুষ একজন মহিলা, উনি উনার কথা বুঝে না, উনার কথা বুঝে না। উনার ভাষা যখন বুঝে না, তখন উনি বুঝলেন আমি আমার ভাষা বুঝাইতে হবে। আমার মুসলমান, হাফেজ আবুল বারাকাত উনি আস্তে করে ইশারা দিলেন, আমার পেটের মধ্যে দারুণ খিদা লেগে গেছে, খাবারের প্রয়োজন, আমি খাবার পাই না, আপনার বাড়িতে আগমন করেছি। মহিলাটা আস্তে করে উনি বুঝার পরে উনিও ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি তোমাকে খাবার দিতে পারবো। খাবার দিলেন। খাবার যখন খেলেন, উনি তখন হাত দিয়ে জিনিসগুলো ধরেন, আর ওই মহিলাটা মালদ্বীপের ভাষায় কথাগুলো বলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, একজন হাফেজে কোরআন, উনার কেমন সম্মান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত দেয়। আমার মুসলমান বাবাজিরা, হাফেজ আবুল বারাকাত উনি যখন ওই মহিলাকে ওই ভাষাগুলো যখন জিজ্ঞেস করলেন, মহিলাটা ভাষাগুলো বলে দিলেন। এইভাবে আস্তে আস্তে করে চলার পরে এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও যুবক, আমার বাড়িতে আমি তোমাকে থাকতে জায়গা দিতে পারি, কিন্তু তোমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না, তুমি কামাই করে খাবার খাওয়া লাগবে। এবার যুবক ডাক দিয়ে বলেন, ও মা, আপনি আমাকে জায়গা দিলেই চলবে, আমি ইনকাম করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার।
আমার বাবাজিরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত বললেন না কোনো অসুবিধা নাই। এবার উনি ও আমার বাবাজিরা মালদ্বীপের ভাষা শিখলেন, মহিলার বাড়িতে থাকতে লাগলেন। একদিন দুই দিন করতে করতে হঠাৎ বছরের এমন একটা সময় আসলো, যেই সময়কালটা ওই মালদ্বীপের সমুদ্রের কিনারায় একজন যুবতী নারী, ওই যুবতী নারী ওই মালদ্বীপের কিনারায় একটা জায়গা আছে, যেই জায়গাতে দেওয়া লাগে। এখন বাদশা, মালদ্বীপের যিনি বাদশা, উনি এই মালদ্বীপের ভিতরে এমন একজন যুবতী নারী খুঁজেন, যিনি তার মায়ের একমাত্র সন্তান। এমন একজন নারী, এটা লটারি দেওয়া হয়, যাদের নাম উঠে ওই যুবতীটাকে ওই জায়গাতে নিয়ে দেওয়া হয়। তো ওই জায়গাতে যখন দিবে, লটারি দিছে, আর এই লটারির ভিতরে এই যে মহিলা, এই মহিলার মেয়ের নাম লটারিতে উঠে গেছে। এখন বাদশা পুলিশ পাঠাই দিছে, সমস্ত পুলিশেরা আসছে। পুলিশ আসার পরে পুলিশ আইসা এই বাড়িতে দাঁড়াই রয়েছে। হাফেজ আবুল বারাকাত উনি যখন কাজ থেকে আসলেন, আসার পরে উনি দেখেন বাড়িতে পুলিশ দাঁড়ানো। ওনার স্বাভাবিক একটা কৌতূহল জেগেছে। উনি ভিতরে ঢুকলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আপনার বাড়িতে পুলিশ আসার কারণ কি? মহিলাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। কেঁদে কেঁদে বলেন, বাবা, আমার মেয়েটাকে আজকে আমি বিদায় দিতে হবে, নিজের হাতে সাজায়া বিদায় দিতে হবে। আর এই বিদায় জীবনের শেষ বিদায়, এই মেয়েটা আর ফেরত আসবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার মুসলমান বাবাজিরা, হাফেজ আবুল বারাকাত উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, বলে কি, হায়াতের মালিক যিনি বলুন তিনি কে? মৌতের মালিক যিনি তিনি কে? কিন্তু উনি বলেন নিশ্চিত এই জায়গায় দিলে আর ফেরত আগমন করবে না। কেন, কারণটা কি এটা বুঝতে চান? এবার ডাক দিল, ও মা, কি বিষয় আমাকে আপনি খুলে বলুন। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ও যুবক, আমার মেয়ে এই বছর লটারি তার নাম উঠছে। এই রকম ভাবে প্রত্যেক বছর লটারিতে নাম উঠে, আর ওই নাম যার উঠে তাকে ওখানে বুক দেওয়া লাগে। বুক দিলে অদ্ভুত একটা প্রাণী আসে। এই প্রাণী আসার পরে ওই যুবতী নারীটাকে হত্যা করে ফেলে। এই জন্য আমি সুনিশ্চিত আমার মেয়েটা এই জায়গায় দিলে আর ফেরত আগমন করবে না। এই জন্য আমার বড় ভয় হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি, যেই মেয়ের কারণে আমি জীবনে দ্বিতীয় বিয়ে বসলাম না। আজকে আমার ওই মেয়েটাকে ওই জায়গার ভিতরেই দেওয়া লাগবে। এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারি না, কাঁদতেছি। যুবক হাফেজ আবুল বারাকাত এমনি ডাক দিল, মা, আপনি আর কাঁদতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনার মেয়েটাকে পোশাক পরানোর দরকার নাই। আমি আপনার বাড়িতে থেকেছি, গুণকীর্তন করেছি, সুতরাং আপনি যেহেতু আমাকে খাবার দাবার খাইয়েছেন, আশ্রয় দিয়েছেন, আমাকে একটু সুযোগ দিবেন। ওই জায়গাটাতে আমি নিজে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নিজে যাবেন। হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পরে মহিলা বলেন, আমি তো তোমাকে দিতে পারি না, কিভাবে দিব? আমার বাবাজিরা, বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত বলেন, ও মা, আমি এখনো কিশোর মানুষ, আমার মুছ উঠে নাই, দাড়ি উঠে নাই। আপনার মেয়েটাকে যে পোশাক পরাবেন, এই পোশাক গুলো আপনি আমাকে পরায় দিবেন। আমাকে যদি এই পোশাক পরায় দেন, আর আমাকে পুলিশেরা বুঝবে না, নিয়ে যাবে, ওই জায়গায় দিবে। হায়াত, আমি যেহেতু একজন মুসলমান, আমি বিশ্বাস করি হায়াত মৌতের মালিক আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। পৃথিবীর সকল শক্তি আপনাকে যদি ধ্বংস করতে চায়,
পৃথিবীর সকল শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না আল্লাহ যদি আপনার পক্ষে থাকে। ঠিক না বেটি? আর পৃথিবীর সকল শক্তি আপনাকে যদি উপরে উঠাইতে চায়, আল্লাহ যদি আপনার উঠাইতে চায় না, এই तमाम সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনাকে উপরে উঠানোর কোনো সুযোগ। আমার বাবাজিরা, বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত যখন প্রস্তাব দিলেন, আমার মুসলমান বাবাজিরা, প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিল, বাবা তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমি কেমনে পারবো? আমি পারবো না। সুতরাং যুবক ডাক দিয়ে বলে, পারতে হবে, আপনাকে যেইভাবে পারা লাগবে। আমি যেহেতু আপনার বাড়িতে থেকেছি, আপনি এই সুযোগটা আমাকে দেন। এখন মহিলা চিন্তা করতে লাগলেন, ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তাইলে আমি তোমাকে সুযোগ দিতে পারি। এখন মেয়েটাকে যেই পোশাক পরাবে, এই পোশাক এই হাফেজ আবুল বারাকাতকে পরায়া দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পুলিশে তো বুঝছে না, পুলিশ তো বুঝতেছে না। আমার মুসলমান বাবাজিরা, এইভাবে হাফেজ আবুল বারাকাত ওনাকে সাথে করে পুলিশ যখন নিয়ে গেলেন, ওই জায়গায় নিয়ে গেলেন যে জায়গায় বুক দেওয়া হয়, ওই জায়গার বাহির দিক দিয়ে গেট দেওয়া, গেটে তালা দেওয়া হয়। সকালবেলা পুলিশেরা গিয়ে ওই লাশ এনে যার মেয়ে থাকে তার বাড়িতে হস্তান্তর করে দেয়। এরা আমার বাবাজিরা, হাফেজ আবুল বারাকাত ওনাকে নিয়ে গেলেন, নিয়ে ওই গেটের ভিতরে যখন দিয়ে দিলেন, গেটের ভিতরে দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত গেটের ভিতরে ঢোকার পরে উনি কিন্তু এমনি সময় নষ্ট করে না। বলুন, ওনার সিনার ভিতরে কয় পারা কোরআন? মহব্বতে বলুন, কয় পারা? এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের দাম যিনি দিছেন, বলুন তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। কত মানুষ, কত জ্ঞানী, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত জজ, কত ধরনের লোক আছে না নাই? কত দামি দামি লোক আছে, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা, এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে? জোরে বলা লাগবে, বাড়ে না কমে? স্বাভাবিক একটা রিয়াল। আমার বাবাজিরা, এই প্লাস্টিকটার এমনি কোনো দাম নাই, আছে? এমনি কোনো দাম নাই। একটা কাঠের টুকরা, এটার এমনিতে কোনো দাম নাই। কিন্তু এটা যখন কোরআনের রিয়াল হয়, কোরআনের সাথে যখন সম্পর্ক হয়, এটার দাম কমে না বাড়ে? আপনি হাঁটতেছেন, রিয়ালের সাথে পা লাগছে, আরেকজনে ডাক দেখে তাড়াতাড়ি সালাম কর, ঠিক না বেটি? দাম। এই কোরআনটাকে একটা প্লাস্টিক অথবা ওই পুলিশকার টেকটন কাপড় দিয়ে আপনি এটারে বাঁধছেন, মুড়াইছেন, কাবার বানাইছেন, অথচ এই টেকটন কাপড়ের কোনো দাম, যেই টুকরা দিয়া আপনি এটারে বাঁধছেন, এটার কোনো দাম নাই। কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই কাপড়ের দাম কমে না বাড়ে? সুবহানাল্লাহটা জোরে বলতেন না? আমার বাবাজিরা, বন্ধুরা, কি পরিমাণ দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইছেন, কেমন দাম বেড়ে গেছে। ও আমার বাবাজিরা, আপনি দামি বিছানার বিছনা আনছেন, খাটের বিছনা আনছেন, দামি বিছানা, এই বিছানাতে আপনার পা লাগে, কথা বলেন ঠিক না বেঠে? এটার আবার দেখবেন বেড ঝাড়ু বলে, বেড ঝাড়ু, ঝাড়ু দিয়ে এটার বাইরে। কিন্তু এই পুলিশটার যদিও কাপড় হয়, টেটন কাপড় যদিও হয়, এখন কোরআনের সাথে লাগার কারণে এমন সম্মান বাড়ছে রে। ও বাবা, ওই কাপড়টা সব আপনি এভাবে চুমা দেন, সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? কোরআনের দাম বাড়ছে না কমছে? এই কাপড়ের দাম বাড়ছে না কমছে?
আপনি চুমা দেন। এই কাপড়কেও চুমা দিলেন, কেন দিলেন? হুজুর, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের গিলাফ হওয়ার কারণে ওই কাপড়টাকে আপনি চুমা দিলেন। এমনিতে জিন্দেগিতেও এই কাপড়ে আপনি চুমা দিবেন না, দাম নাই। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই 30 পারা কোরআন যার সিনার ভিতরে হাফেজ আবুল বারাকাত, উনি আস্তে করে চিন্তা করলেন, এমনি সময়টা নষ্ট করে লাভ নাই। উনি কি করলেন? ওযু করলেন। ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। একটা জবানও বন্ধ নয়। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, কি পরিমাণ দাম আর ইজ্জত বেড়ে গেল। এবার দেখেন হাফেজ আবুল বারাকাত শুরু করছেন তেলাওয়াত, পড়তেছেন কোরআন তেলাওয়াত। উনি যখন করতেছেন, রাত্র যখন একটু গভীর হইছে, হঠাৎ করে তাকায় দেখে এমন একটা অদ্ভুত প্রাণী আসতেছে, বিরাট আকৃতি। এই প্রাণীটা আসতেছে, আসার পরে এই মাথাটা উঠায়া এই জায়গায় আসতেছে, কিন্তু একটা পাথরের উপরে মাথাটা দিয়ে এরপরে এই প্রাণীটা আর সামনের দিকে বাড়ে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পলকহীন দৃষ্টিতে হাফেজ আবুল বারাকাতের দিকে তাকিয়ে আছে, পলক পড়ে না, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্ভুত প্রাণী। আমার বাবাজিরা, বন্ধুরা, একটা প্রাণী, এই প্রাণীর হৃদয়ের ভিতরে কেমন ধাক্কা লেগে যায়। এই কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, পড়তেছেন, ওই প্রাণীটা তখন কোরআন তেলাওয়াত শুনতেছেন, পলকহীন দৃষ্টিতে তাকায়া তেলাওয়াত শুনতেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, এইভাবে তেলাওয়াত শুনতে শুনতে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনায় দিলেন। ওই প্রাণীটা আর সামনে না বেরে এবার দেখা যায় ওই পানির মধ্যে তখন দ্বিতীয়বার ডুব দিয়েছেন। দ্বিতীয়বার ডুব দেওয়ার পরে আর কোনদিন এই প্রাণীটা বাসিত হয় নাই। একটা জবানও বন্ধ নেই। একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন এই প্রাণী আর এটা যে পানিতে ডুব দিছেন, এখন আর এটা বাসে না, চলে গেছে। হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআন শেষ করলেন। 30 পারা কোরআন যখন শেষ হলো, সকাল যখন হয়ে গেল, বলুন দেখি এই যুবক, যেই যুবক হাফেজ আবুল বারাকাত, এই হাফেজ আবুল বারাকাতের পরনের যে পোশাক, পুরুষ মানুষের শরীরের পোশাক মহিলার পোশাক যদি হয়, এটার একটু পরিবর্তন আছে না নাই? তো উনি মাথার কাপড় চোপড় সব যখন ফেলে দিছে, তখন উনি উনার ভাবে রয়েছে। পুলিশ সকালবেলা গেট খুলছে। গেট খোলার পরে দেখার কথা মৃত লাশ, কিন্তু এখন তো মৃত লাশ দেখে না। পুলিশে দেখে ভয় পায় বলতেছে, বলো দেখি তুমি মানুষ না জিন? কেন? কোন আমরা তো রেখে গেছিলাম যুবতী, এখন তো দেখতেছি তুমি যুবক। তুমি কি যুবক? যুবক হাফেজ আবুল বারাকাত বলেন, ও পুলিশেরা, আমি আসলে মানুষ, আমি যুবক, আমি যুবতী না। কোন আমরা তো রেখে গেছিলাম যুবতী না, আমি যুবতী না। এই ঘটনা বর্ণনা দেওয়ার পরে পুলিশেরা ডাক দিয়ে বলে, যুবক রে, আমাদের কাছে কিছু বলার দরকার নাই, যা কিছু তুমি বলার দরকার সব বলবে। যার কাছে বলবে উনি হলেন বাদশা। সুবহানাল্লাহটা জোরে বলেন। বাদশার কাছে বলবা, বাদশার কাছে তোমার সব কিছু বর্ণনা দিবা। আমাদের দায়িত্ব হলো আমরা বাদশার কাছে তোমারে নিয়ে যাব। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বাদশার কাছে নেওয়া হলো। বাদশা জিজ্ঞেস করলেন, এ যুবক, তুমি নাকি মুসলমান, কিভাবে তুমি এখানে এসেছিলে? সব ঘটনা বর্ণনা দিলেন। এবার বললেন, এই জায়গায় কিভাবে গেলা? এই ঘটনা। মহিলারে ধরে নিয়ে আসো। পুলিশ পাঠাই দিছে। মহিলারে আনলেন। মহিলার সাথে সাথে মহিলার মেয়েরও নিয়ে আসছে।
আনার পরে দেখলেন যে তারা তো ঠিকই আছে, কথা কি ঠিক? বলে ঠিক। এবার বাদশা ডাক দিয়ে বলে, যুবক রে, কোরআনের মহব্বতে, নবীর ভালোবাসায় এই জায়গা থেকে যদি তুমি ফেরত আসতে পারো, আগামী বছর একই দিনে আবার তোমাকে এই জায়গায় দিব। যদি তুমি ফেরত আসতে পারো আমাদের কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো তুমি ফেরত আসা লাগবে। হাফেজ আবুল বারাকাত বলেন, আমারও একটা শর্ত আছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কি শর্ত? শর্ত হলো আমি যদি ওই জায়গা থেকে ফেরত আসতে পারি, আপনি বলেন আপনি কালিমা গ্রহণ করবেন কিনা? সুবহানাল্লাহ জুড়ে বলতেন না? কালিমা গ্রহণ করবেন কিনা? এই কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, বাদশা কিছুক্ষণ নীরব থেকে, বিচক্ষণ মানুষ, উনি বললেন, যুবক, এই জায়গা থেকে যদি ফেরত আসতে পারো, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি একা না, আমার এই মালদ্বীপের যত নারী পুরুষ আছে, আমরা সকলে মিলে একটি মাঠের মধ্যে তোমার হাতে হাত রেখে আমরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, বলুন দেখি, এই 30 পারা কোরআন হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে যিনি আমানত রেখেছেন, তিনি কে? আরে জুড়ে বলুন, তিনি কে? আমার বাবাজিরা, বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, বাদশা, আমার শর্ত হলো আপনার রাজ দরবারে এমন একটি জায়গা দিবেন, যেই জায়গাতে আমি নিরাপদে আল্লাহর ইবাদত করতে পারি, আমি যেন নামাজ আদায় করতে পারি, কোরআন যেন তেলাওয়াত করতে পারি। হাফেজ আবুল বারাকাতকে এবার বাদশা নিরাপদ জায়গা দিলেন, নামাজের ব্যবস্থাপনা করে দিলেন। যুবক এইভাবেই চলতে লাগলো। রাত্র গভীর যখন হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, প্রভু গো, আপনার নবীর মহব্বত, আপনার নবীর সম্মান, আপনার নবীর ইজ্জত, আপনার কোরআনের ইজ্জত আপনি আল্লাহ ছাড়া কেউ রক্ষা করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলহাম করে দিলেন, রে হাফেজ আবুল বারাকাত, তোর দায়িত্ব হলো তুই কালিমার দাওয়াত দেওয়া। হাফেজ আবুল বারাকাত, আমি আল্লাহ তোকে হেফাজত করব। এবার একদিন, 2 দিন করতে করতে আরো একটি বছর চলে গেল। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। 1 বছর যখন শেষ, আবার নির্দিষ্ট ওই টাইমে উনারে নিয়ে দেওয়া হলো। কোন জায়গায়? ওই যে জায়গায় বুক দেওয়া হয়। এইবার কোন যুবতী নারী দেয় নাই, ডাইরেক্ট হাফেজ আবুল বারাকাত তাকে দেওয়া হয়েছে। শর্ত আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, কোরআনের কেমন দাম, কেমন ইজ্জত! এ মুসলমান বাবাজিরা, একজন হাফেজে কোরআনের কেমন দাম, কেমন ইজ্জত! ও আমার মুসলমান বন্ধু, ওই হাফেজে কোরআন এবার যখন চলে গেলেন, উনি যাওয়ার পরে ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করছেন। কিন্তু এখন এই বছর আর অদ্ভুত প্রাণী দেখা যায়। সুবহানাল্লাহটা জোরে বলতেন না? এখন আর অদ্ভুত প্রাণী নাই। প্রাণী যখন আসে নাই, হাফেজ আবুল বারাকাত সকালবেলা যখন বের হওয়ার পরে বাদশা তো ওয়াদা দিয়েছেন, এই মালদ্বীপের যত নারী পুরুষ সকলকে নিয়ে উনি মুসলমান হয়ে যাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাবাজিরা, বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত বের হলেন। উনি যখন ওই জায়গায় চলে গেলেন, বাদশার ওয়াদা, মালদ্বীপের যত নারী পুরুষ সবাই উপস্থিত হয়ে গেল মাঠে উপস্থিত হওয়ার পরে এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, ও বাদশা,
আপনি আপনার ওয়াদা রক্ষা করবেন। ঠিক আছে, ওয়াদা রক্ষা করব। কিভাবে ওয়াদা রক্ষা করবেন? উনি সাথে অক্ষত অবস্থায় আপনার কোনো অসুবিধা হয় নাই, এটাই বিশ্বাস হলো। আল্লাহর কোরআন যেমন সত্য, নবী তেমন সত্য, নবীর কালিমাও তেমন সত্য। এই জন্য আর দেরি করতে চাই না। এখন এই মুহূর্তে আমি কালিমা পড়ব। আমি আমার রাজ্যের মানুষদেরকে জিজ্ঞেস করি, সব নারী আর পুরুষদেরকে জিজ্ঞেস করলেন আমি কালিমা পড়ব, তোমরা বলো কালিমা পড়বে কিনা? সব নারী আর পুরুষ এক বাক্যে জবাব দিলেন, আপনি আমাদের রাজ্যের বাদশা, আপনি যদি কালিমা পড়েন আমরাও সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে সবাই কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, তার জোরে বলেন। এই কালিমার দাওয়াত দিতে যায় আল্লাহর নবী কষ্ট কম করছে না বেশি করছে? জোরে বলা লাগবে, কম না বেশি? এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে যায় ও বাবাজিরা, নিজের আপনজনেরা শত্রু হয়ে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই মালদ্বীপ শহর বাদশাহ যখন কালিমা পড়ছেন, বাকি সবাই কালিমা পড়ছেন। এই মালদ্বীপ শহরটা মুসলিম রাজ্য হয়ে গেছে। বর্তমানে মালদ্বীপ যদি আপনাদের এলাকার কেউ থাকে, খবর নিয়ে দেখবেন এটা এখন একটা মসজিদের শহর হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ডান হাতটা উঁচু করে বলেন মারহাবা।